হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী, সবাইকে সালাম। তো আশা করি সবাই ভালোই আছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে বর্তমানে ডিজিটাল আমাদের এই দেশ, এবং সবাই আমরা সবকিছু জেনে শুনে অনেক বুঝবান হয়েছি। তো এখনো যদি মানুষের মাঝে, মানুষের ভিতরে যদি কিছু এই বোকামি ভুলগুলো থাকে, তো এটা একটা দুঃখজনক বিষয়। আসলে আমাকে বেশ কিছু মানুষ বলছে, প্লাস মেসেজে আমাকে নক করছে যে আসলে ঋণের ব্যাপারে আমি এই ধোঁকাটা খেয়েছি, বা আমি তো এটা কিছু টাকা দিয়েছি। তো ভাই, আপনারা আসলে এই বোকামিগুলো কেন করেন? আসলে পরের টাকা যদি নেওয়াটা নেওয়াটা যদি এতই সহজ হইতো, তো তাইলে মনে করেন আপনার মানুষের কিছু করা লাগতো না। হাত পেতে, আর মনে করেন মোবাইলে, মনে করেন সবার কাছে মোবাইল আছে, আপনার চেটিং ফিটিং করলেই পেয়ে যাইতো গা। আসলে এতটা আপনারা যতটা সহজ মনে করেন, কিন্তু বিষয়টা এতটা সহজ না। আসলে অনলাইন জগতের ভিতরে অনলাইন জগৎ আসলে কিছু প্রতারকের কারণে এই জগৎটারে মানুষ আসলে নিন্দা জানায় এবং ঘৃণা করে। তো আসলে কিছু প্রতারকের কারণে এগুলো হয়। তো অনলাইনে কিছু ঋণ দিব, এবং মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে ঋণ পাবেন, ঠিক আছে। ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে। তো কিছু টাকা ফর্ম ফিল আপের জন্য দিতে হবে। তাইলে আপনি 50 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে ঘরে বসে বসে। আসলে এই বিষয়গুলো আপনারা কেন যে বিশ্বাস করেন আমি জানি না। তো আসলে এগুলো করবেন না। আসলে এগুলা একটা ভুল তথ্য এবং ভুল প্রতারণা। তো এগুলার পরিস্থিতির শিকার এবং সম্মুখীন যদি কেউ হয়ে থাকেন, তাহলে যা গেছে, যা দিচ্ছেন এই পর্যন্তই। তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আর এই সমস্ত বিষয়ে কান নেবেন না। আসলে এটা আমি এই সরকারি আইনের মাধ্যমে এবং আইনের লোকের মাধ্যমে আমি জানতে পারছি আসলে এটা প্রতারক। এই প্রতারক গুলারে মনে করেন আপনার তারা চিহ্নিত করতেছে। তো এরা বিভিন্ন মানুষের বিভ্রান্ত ছড়াইয়া বা বিভ্রান্ত কইরা মানুষের ধোকা দিয়ে এই ব্যবসাগুলো চালু করছে, এই ব্যবসার খাতা। তো আসলে দুঃখজনক বিষয়, আসলে আমাদের বাংলাদেশটা এরকম কিছু বিষয়, কিছু প্রতারক এই হারাম টাকার উপরে মানুষের লোভ কেন, যে এটা আমি বুঝি না। অসহায় গরিব মানুষকে ঠকাইয়া যদি কোনো মানুষ সে সাকসেস হইতে চায়, আসলে সে সাকসেস না, এবং কোনো কালেই কোশ্চিন কালেও হবে না, পারবে না। তো এগুলা যারা করেন, এগুলো আসলে করেন না। আসলে এটা জবাব একদিন দিতে হবে। দুনিয়াতে কারো সম্মুখীন এবং কারো কাছে না পড়েন, ধরা না খান, কিন্তু একদিন ধরা খেতে হবে। তো এগুলো করবেন না। আর আমার বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আমার আকুল আবেদন যে আপনারা এই ধরনের কোনো কিছুতে বিশ্বাস করবেন না। হুম তো ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যে মানুষ ভিডিওটা পেয়ে আসলে সবাই অ্যালার্ট থাকতে পারে এবং সতর্ক থাকতে পারে। তো আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই এবং বোনের উপকার হবে। হ্যাঁ, আমরা এটাই কাম্য করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।